একদিকে তীব্র খরা, অন্যদিকে প্রধান নদীগুলোতে পানির আশঙ্কাজনক পতন। এই পরিস্থিতিতে লণ্ডভণ্ড ইটালির ধান উৎপাদন। দেশটির ঐতিহ্যবাহী পো উপত্যকায় খালের পানি শুকিয়ে যাওয়ায় 1 একর জমি বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে অন্য জমির আশা ছেড়ে দিচ্ছেন হতাশ কৃষকরা। ভয়ানক পানি সংকটের কারণে আমাদের কিছু কঠিন ও চরম সিদ্ধান্ত নিতে হয়েছে। নির্দিষ্ট কিছু জাতের ধান ও জমিকে বাঁচিয়ে রাখার জন্য পানি দিয়ে অব্যাহত রেখেছি, আর বাকি জমিগুলো পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে পরিত্যক্ত করেছি। কৃষি কর্তৃপক্ষের তথ্য মতে ইটালির পাবিয়া অঞ্চলে খরার কারণে ধান খাতে ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে 100 মিলিয়ন ইউরো। পরিস্থিতি সামাল দিতে পর্যায়ক্রমে পানি বন্টনের নিয়ম চালু করেছে স্থানীয় সেচ সমিতি। তবে হিমবাহ গলে আসা সাময়িক পানির উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ দ্রুত গলছে, ফলে দিনে ও রাতে পানির প্রবাহে বিশাল ফারাক তৈরি হচ্ছে। পরিস্থিতি সামলাতে আমরা 2.5 মিলিয়ন ঘনমিটারের একটি বিশাল জলাধার তৈরির প্রকল্প নিয়ে কাজ করছি, যাতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা যায়। বহু প্রজন্ম ধরে ধান চাষ করে আসা কৃষকদের মতে হঠাৎ করে অন্য ফসল উৎপাদনে যাওয়া সম্ভব নয়, কারণ খামারের আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে ড্রাইয়ার সবই ধান প্রক্রিয়াজাতকরণের জন্য তৈরি। তাই শীতকালীন পানি ধরে রাখা এবং সেচ অবকাঠামো আধুনিকায়নের জোর দাবি তাদের। কৃষি বিশেষজ্ঞদের মতে জলবায়ুর এমন দ্রুত পরিবর্তন ঠেকাতে না পারলে ইউরোপের বাজারে চাল সরবরাহে পড়তে যাচ্ছে বড় ধরনের ধাক্কা। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।